আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদী হাসান। টোটাল একটি পিসি বিল্ড, যেখানে 24 ইঞ্চ মনিটর আছে, যেখানে 8 জিবি 16 জিবি 6000 মেগাহার্টজ র্যাম আছে, 512 জিবি এনভিএমই আছে, RTX 5050 একটি গ্রাফিক্স কার্ড আছে MSI ব্র্যান্ডের। এছাড়া পাওয়ার সাপ্লাই আছে 700 ওয়াটের নুবিয়ার, একটি দারুণ ক্যাসিং আছে, পাঁচটি 8 জিবি ফ্যান সহকারে। টোটাল এই সেটআপটি কেমন প্রাইস হতে পারে তা নিয়ে একটু চিন্তা করতে থাকুন। আর আমি সেই সময় পর্যন্ত এই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনাদের একটু একটু করে ধারণা দিতে থাকি। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আজকে আমাদের এই সেটআপটি আমরা বিল্ড করেছি গ্রাফিক্স কার্ডকে মূলত টার্গেট করে। প্রথমত, আমাদের গ্রাফিক্স রিলেটেড ওয়ার্ক যারা একটু বেশি করে থাকে, ভিডিও এডিটিং করে থাকে, রেন্ডারিং করে থাকে, অনেকে আছে যে ভিডিও এডিটিংয়ের জন্য একটু কম সময় প্রয়োজন, রেন্ডারের জন্য একটু যেন কম সময় লাগে, ভিডিও এডিট করতে খুব বেশি সময় লাগে না, হয়তো বা 2-4 ঘন্টা ভিডিও এডিট করলো, বাট যদি গ্রাফিক্স দুর্বল থাকে রেন্ডার দিলে 5-6 ঘন্টা টাইম লেগে যায়। বাট যদি গ্রাফিক্সটা একটু শক্তিশালী হয় তাহলে রেন্ডার দিলে টাইমটা অত্যন্ত কম প্রয়োজন হয়। অনেকে আছে যে একই সময়ে অনেকগুলো ভিডিও এডিট করতে হয়, তাদের জন্য কিন্তু ভালো একটি গ্রাফিক্স কার্ড খুবই জরুরি। আমরা এখানে একটি দারুণ গ্রাফিক্স কার্ড রেখেছি, সেটি হলো MSI ব্র্যান্ডের 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5050 একটি গ্রাফিক্স কার্ড। আর এটি কিন্তু PCI এক্সপ্রেস স্লট হলো 4.0, অর্থাৎ এটি একটি DDR6 গ্রাফিক্স কার্ড। আর আপনি এই গ্রাফিক্স কার্ডগুলো দেখা যাচ্ছে যে এই যে মাদারবোর্ডটি রাখা হয়েছে এই মাদারবোর্ডের সাথে খুব ভালো পেয়ার করে। ভিউয়ার্স, এই গ্রাফিক্স কার্ডটির প্রাইস ধরা হয়েছে মাত্র 37,500 টাকা এবং এটি একটি 8 জিবি গ্রাফিক্স কার্ড। পারফরমেন্সটি মূলত এই বাজেট অনুসারে দারুণ পারফরমেন্স আপনাকে ইনশাল্লাহ প্রোভাইড করবে। আর আমরা এখানে যে মাদারবোর্ডটি রেখেছি, মাদারবোর্ডটিও কিন্তু এই গ্রাফিক্স কার্ডের জন্য খুব ভালো মাদারবোর্ড এবং বটলনেক করবে না। প্রসেসরও রাখা হয়েছে একটি শক্তিশালী প্রসেসর এই গ্রাফিক্স কার্ড অনুসারে। ভিউয়ার্স, আমরা যে মাদারবোর্ডটি রেখেছি সেটা হলো আসুসের প্রো B650MB। এখন বাজারে B650MB আছে এবং আছে। এই দুটার মধ্যে মূলত পার্থক্য, একটাতে ARGB হেডার আছে আর একটাতে ARGB হেডার নেই। কিছু কিছু বেসিক তফাৎ আছে, সেই কারণে এই মাদারবোর্ডটির প্রাইস হলো 13,200 টাকা, আবার ওটার প্রাইস 11,500 টাকা। দুটোটাতেই 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ভিউয়ার্স, প্রসেসর আমরা এখানে রেখেছি রাইজেনের 5-এর 7500F, যে প্রসেসরটি প্রাইস ধরা হয়েছে মাত্র 15,000 টাকা। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, সাথে কুলিং থাকার কারণে আমাদের এক্সট্রা কুলিংয়ের জন্য আপাতত বাজেট করতে হয় নাই। বাট আপনি যদি মনে করেন যে না, আমি এক্সট্রা কুলিংয়ের জন্য একটু বাজেট করব, তাহলে অবশ্যই আপনি এখানে 2000 থেকে 2400 টাকার মধ্যে বেশ কিছু কুলার বাজারে আছে, সেগুলো এই কনফিগারেশনের সাথে অ্যাড করতেই পারেন। ভিউয়ার্স, আমরা এখানে বাজেট স্বল্পতার কারণে বলতে পারেন 512 জিবি এনভিএমই রেখেছি। বর্তমানে 1 টেরাবাইট এনভিএমগুলো সবগুলো প্রায় 13,000 টাকা ক্রস করে গিয়েছে। ভিউয়ার্স, এনভিএমটির প্রাইস ধরা হয়েছে মাত্র 6,900 টাকা। 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এনভিএমির মধ্যে এটাই সর্বোচ্চ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু কিংসম্যান প্রোভাইড করে থাকে। টিমের ডেল্টা 8 জিবি 16 জিবি র্যাম রাখা হয়েছে সিঙ্গেল কিট এবং 6000 মেগাহার্জের র্যামের প্রাইস তো এখন প্রায় 22,000 টাকা। তারপরেও এই কনফিগারেশনে রাখা হয়েছে মাত্র 20,500 টাকা। র্যামের প্রাইস কিন্তু এখন আসলেই অনেক বেশি। আমরা বর্তমানে ওয়েবসাইটে যা দেখছি তার চেয়ে বাস্তবে কিন্তু র্যামের প্রাইস বেশি। ওয়েবসাইটে দেখলে দেখবেন আপনারা যে উইথ পিসি বিল্ড, যখন কোনো প্রোডাক্ট উইথ পিসি বিল্ড দেওয়া হয়, দ্যাট মিনস এই প্রোডাক্টের প্রাইস আরও বেশি, বাট পিসি বিল্ডের সাথে প্রসেসর, র্যাম বা মাদারবোর্ডের প্রাইসটা কমিয়ে ধরা হয়েছে। প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আর দেখা যায় যে প্রোডাক্ট সংকটের কারণে আল্লাহ না করুক এই র্যামটির প্রাইস 30,000 টাকা না হয়ে যায়। আর পিসি, আমি গতকালকে একটি কমেন্ট দেখলাম, ভাই প্রাইস বাড়লে তো পিসি কিনবো না। এখন আপনি কি পিসি ছাড়া চলতে পারবেন? আপনি যদি টেকনোলজি ইউজ করে থাকেন, অনেকে টেকনোলজি শখের বশে ইউজ করে। ধরেন একজন ইউটিউব চালানোর জন্য যদি পিসি কিনে, তার পিসি না কিনলেও চলবে। বাট কেউ যদি প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করে, কেউ যদি ইউটিউবিং করে, ফ্রিল্যান্সিং করে, সে পিসি না কিনে কি
তার মানে চলতে পারবে, কেউ তার আয় রোজগারের উৎসটি বন্ধ করে রাখতে পারবে কয়দিন। সুতরাং প্রোডাক্ট আপনাকে কিনতেই হবে, আজ হোক বা কাল হোক, বাট প্রাইসটা বেড়ে গেলে হয় কি একটু কষ্ট হয়ে যায়। ভিউয়ার্স, আমরা এখানে একটি 700 ওয়াটের পাওয়ার সাপ্লাই রেখেছি, X700 700 ওয়াট। এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস ধরা হয়েছে মাত্র 4500 টাকা। আমরা ভ্যালুটপে নুবিয়ার 5টি 8GB ফ্যান সহকারে একটি ক্যাসিং রেখেছি, যার প্রাইস মাত্র 3500 টাকা। যে মনিটরটি রেখেছি আমাদের পিসি বিল্ডের সাথে মাত্র 13,800 টাকা। সব মিলিয়ে ডিসকাউন্টের পর ডিসকাউন্ট, তার উপরেও ডিসকাউন্ট দিয়ে প্যাকেজটি সাজানো হয়েছে মাত্র 1,15,000 টাকা। আর প্রাইস যেভাবে বাড়ছে, কয়দিন এই 1,15,000 টাকায় দিতে পারবো জানি না, তবে আমরা সেলটেক চেষ্টা করি মার্কেটে বেস্ট প্রাইসটাই সকল সময় আপনাদেরকে প্রোভাইড করতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই পিসিটি নিতে গেলে চলে আসবেন আমাদের ঠিকানায়, নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, ICT ভবন, লেভেল 7, 703 728 40। মূলত বড় পিসিগুলোতে আমরা 50% অ্যাডভান্স নিয়ে থাকি, বা দেখা যাচ্ছে অন্তত মিনিমাম 10,000 টাকা অ্যাডভান্স নিয়ে থাকি। আর আপনারা যদি ফুল পেমেন্ট অনলাইনে কেউ নিতে চায়, তারা যদি ফুল পেমেন্ট আমাদের ব্যাংক অ্যাকাউন্টে দেন, আপনাদের একটি সুবিধা হবে যে 1,15,000 টাকায় আপনার 1 টাকাও কিন্তু ওই ট্রান্সফার চার্জ ছাড়া কোনো টাকা কাটবে না, অর্থাৎ মাত্র 10 টাকা খরচ হবে। বাট আপনি যদি এটা কন্ডিশনে নেন, ধরেন 10,000 টাকা অ্যাডভান্স করলেন, বাকি 1,05,000 টাকা কন্ডিশন করলেন, তাহলে প্রায় 1500 টাকা মতো শুধুমাত্র সিওডি চার্জ, অর্থাৎ ওই যে টাকা আসার চার্জটি লাগবে। আর প্রোডাক্টের চার্জ হয়তো বা আপনার 400-500 টাকা রেগুলার যেটা লাগবে। সো যদি ট্রাস্ট করতে পারেন, অবশ্যই বলবো যে আপনারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ফুল টাকাটা পাঠিয়ে দিবেন, এতে অন্তত আপনাদের 1500 টাকা মতো সেভ হবে। সেই টাকা দিয়ে আপনারা অন্য কোনো পার্টস ইনক্লুড করতে পারবেন পিসিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।